আমরা সবাই জীবনে বড় কিছু অর্জন করতে চাই। ছোট্ট ছোট্ট অভ্যাস আমাদের দৈনন্দিন জীবন এবং ভবিষ্যৎ বদলে দিতে পারে। সুন্দর দিন, সুন্দর স্বপ্ন দেখতে আমরা ভালোবাসি। সেই ভালোবাসার অবস্থান থেকে আজকের বিষয় শেয়ার করছি। এতটুকু সময় দিয়ে শুনতে থাকুন, ভালো কিছু অর্জন করতে পারেন। রেহান মোটিভেশন থেকে শুভেচ্ছা। আজকের বিষয় স্বপ্ন দেখুন। স্বপ্ন দেখুন, স্বপ্নের পথে লেগে থাকুন, ধৈর্য এবং শতভাগ আন্তরিকতায় প্রচেষ্টা অব্যাহত রাখলেই দিন শেষে স্বপ্ন জয়ের অধ্যায় আসতেই পারে। ইতিবাচক মানুষের সাথে থাকুন, ইতিবাচক শ্রবণে মনোযোগী থাকুন, ইতিবাচক প্রদর্শনী আর প্রেরণা দেখা আর শোনার স্বপ্নের পথ ভালো লাগায় সমৃদ্ধি আসে। বিশ্বের সৃজনশীল চিন্তনে উর্বর পুস্তক পাঠ করুন, জ্ঞান রাজ্য বর্ধিত হবে। স্বপ্ন সংশ্লিষ্ট বিষয়াদি থেকে ধারণা নিতে পারলেই স্বপ্নের দূরত্বের ব্যবধান হ্রাস পাবে। ব্যর্থতা স্বপ্নের বিপত্তি নয়, ব্যর্থতা থেকে অভিজ্ঞতা অর্জন করে সে অভিজ্ঞতার শিক্ষা নিতেই পারেন। সময় অতি মূল্যবান জানলেই ইতি নয়। এই সময় ২৪ ঘন্টায় ৮৬,৪০০ সেকেন্ড। এই মুহূর্তটি কাজের মাধ্যমে অর্থবহ করে তুলতে যত্নশীল থাকুন। সময় নিয়ন্ত্রণ করে যা চাই তার পেছনে সর্বোচ্চ গুরুত্ব রেখে অনুশীলন করতেই থাকুন। নিজের উপর বিশ্বাস রাখুন। ছোট্ট থেকে বড় সব জয়ের মানুষ মাত্রই আত্মবিশ্বাসী ছিলেন। আত্মবিশ্বাস নিয়ে স্বপ্নের মধ্যে মধুরতা যেই খুঁজে পেয়েছে, বিলম্বে হলেও সেই কাঙ্ক্ষিত অধ্যায় পেয়েছে। এ বিষয়ে ছোট্ট গল্প শুনি। স্যার শ্রেণী কার্যক্রম নিচ্ছেন, বোর্ডে লিখছেন, প্রাচীন শিক্ষার্থী একজন দুষ্টুমি করছে। স্যার তাকালেন এবং বললেন, দুষ্টুমি করো না, আজকের দিন পড়াশোনায় মনোযোগ আগামী দিন সুন্দর করবে। একদিন তুমি বড় কিছু হবে। যেই কথা সেই প্রেরণা নিয়ে হট্টগোল করার শিক্ষার্থী নিজের মধ্যে নতুন একটি সিদ্ধান্তের যাত্রাপথ শুরু করে, আমাকে বড় কিছু হতে হবে। এই দিন থেকে মনোযোগ দিয়ে ক্লাস শুনে পড়াশোনা করে সময়ের ব্যবধানে উন্নত পেশাজীবী একজন হয়ে সমাজের গৌরবগাথা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত আদর্শ আলোকিত একজনের সুন্দর অধ্যায়ে অধিষ্ঠিত হয়। এই গল্প থেকে জানতে পারলাম, স্বপ্নের মতো স্বপ্ন দেখে নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে লেগে থাকলেই সফলতা। তাহলে বলতেই পারেন, স্বপ্ন জয়ে লেগে থাকা, ধৈর্য আর আন্তরিক প্রচেষ্টা অতি অতি প্রয়োজনীয় ব্যবস্থাপত্র। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে প্রেরণা দিন, নিজে জানুন, বন্ধুকে জানাতে থাকুন। বোনাস, সদা ইতিবাচক বিষয়ের অনুশীলন জীবনকে সহজ রাখতেই পারে। আবার শুনি, সদা ইতিবাচক বিষয়ের অনুশীলন জীবনকে সহজ রাখতেই পারে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।